হাই ফ্রেন্ডস, আজ সানডে, তাই আজকে আমরা একটু ঘুরতে এসেছি, একটা ড্যাম্পে এসেছি। তো এইখানে ড্যাম্পটা খুব সুন্দর, ওই দিকটায় জল রয়েছে কিন্তু আজকে বন্ধ। জলেতে প্রচুর মাছ রয়েছে, আপনাদের না হলে দেখাতাম। তো ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর লোক, কারণ আজকে রবিবার তো, তাই এখানে প্রচুর লোক বসে আছে। তো জায়গাটাও খুব সুন্দর, বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম একটু শেয়ার করি। দেখুন কত সুন্দর, এদিকটা গার্ডেন, ভেতরের দিকটা একটা মন্দির রয়েছে, ওই দিকটা এখনো যাওয়া হয়নি, এসেছি, এই দিকটা দেখাচ্ছি। আর এই দিকের জলটাও বেশ ভালো লাগছে। এই দিকটাতেও প্রচুর পরিমাণে লোক বসে আছে, এই দিকটাও একটু যাব। বেশ ভালো লাগছে দেখতে। আর আজকে একটু মেঘলা মেঘলাও আবহাওয়া করে আছে, কারণ আজ রথযাত্রা। এখানে প্রথমে বসেছিলাম, তারপর একটু বসেছিলাম, বসে থাকতে থাকতে এরা দুজনে যে মোকাই নিয়ে এসেছে, খাচ্ছে। আর এই মোকাইটা আমার মেয়ের খুব পছন্দ, তাই ওটা কিনে নিয়ে এসেছে। এই যে আমারও এখানে রয়েছে, আমি একটু পরে খাবো। তারপর খেয়ে দিয়ে একটু ঘুরবো, তারপর ইস্কনে যাবো আপনাদের সাথে। এখানে জলটা খুব সুন্দর লাগছিল। ওই দিকটা দিয়ে মাছ আছে, কিন্তু ওই দিকটা দেখাতে পারছি না। এই দিকটার ভিউটা দেখুন, অনেকটা পড়ে গেছে। এখানটাও দেখুন, জায়গাটা খুব সুন্দর। তো এই যে মন্দিরের কাছে আমরা যাচ্ছি একটু, এদিকটা বেশ ভালো লাগছিল, তাই বসে আছে সব। প্রচণ্ড গরম তো, আর ঠান্ডা হয়, তাই সব আর কে এসে বসে আছে। এই যে মন্দিরের কাছটাই চলে এসেছি, বেশ ভালো লাগছে হাওয়ায়। তো এখানে একটু বসবো, তারপর আমরা ইস্কনে যাব। আপনাদের ইস্কন মন্দিরে গিয়ে সবটা দেখাবো। বন্ধুরা, আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি। যে মন্দিরটা যাচ্ছি, প্রচণ্ড ভিড় হয়েছে, ট্রাফিক হয়েছে, তো তার জন্য এখান থেকে হাঁটতে হচ্ছে অনেকটা দূর থেকে। তো মাঠ থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে ওইখানটায় মন্দির, আর এই দিক দিয়ে হেঁটে আমাদেরকে ঘুরে যেতে হবে। প্রচণ্ড ট্রাফিক, তাই জন্য আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই চলে এসেছি, গেটের সামনে চলে এসেছি আমরা। দেখুন, ঢুকছি ওই দিক দিয়ে যাচ্ছি, পেছন দিয়ে আমরা হাঁটছি। দেখুন, আমরা এবার মন্দিরের ভেতরে যাচ্ছি, প্রচণ্ড ভিড় একদম। মন্দিরটা কত সুন্দর দেখুন, প্রচুর ট্রাফিক, আমরা ধীরে ধীরে উঠছি। মন্দিরের গেটের সামনে আমরা চলে এসেছি, এবার ঢুকবো ভেতরে। ভেতরের দিকে ঢুকছি, দেখুন ভেতরের
মন্দির ওই দিকটা একটু দেখাচ্ছি। এর জন্য ঠিকঠাক দেখানো যাচ্ছে। দেখাই সীতালক এখানে সব বিক্রি হচ্ছে বই গীতা যে যা নেবে। মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এত ভিড় হয়েছে। এই যে নিচের ভিউটা দেখুন, নিচটাতে কত লোক। তারপর আমরা নিচে যাব, নিচে গিয়ে ওইখানে প্রসাদ নেব। আজকে এত ভিড়, প্রচণ্ড গরম, বৃষ্টিও নেই। তো নিচে গিয়ে প্রসাদ নেব আমরা। তো গরমের জন্য বেশিক্ষণ মন্দিরে থাকিনি, আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে গিয়ে একটু বসবো, তারপর প্রসাদ নেবো, তারপর বাড়িতে যাবো। এখানে তুলসী গাছগুলো খালি দেখুন, কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এটা খুব ভালো লাগে। এখানে আমরা বারবার এসছি, খালি এইগুলোই দেখি। এইখানে একটা তুলসী মঞ্চ মন্দির। তো এবার একটু বসবো, তারপর প্রসাদ নেব। তো প্রসাদ নেওয়ার কাছে আমরা চলে এসেছি, প্রচণ্ড ভিড় দেখুন। এখানে প্রসাদ দেবে, এখানে প্লেট দেওয়া হচ্ছে, তারপর লাইন প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা প্রসাদ নিচ্ছি। ওইদিকে প্রসাদ রান্না হচ্ছে, চারিদিকে কত লোক। দেখ না, এরকম ভিডিও করছি মনে হয়, এটা খেয়াল রাখ, এখনই পা দিয়ে দিবে তোকে। বস এই যে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি। একবারে বেশি করে আলুর তরকারি ওইদিকে পনির দিচ্ছে। জায়গায় জায়গায় খাবারের স্টল করা আছে, দিচ্ছে, না হলে তো দিতে পারবে না এক জায়গায়। তো ভিড় দেখুন, প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবারে আমরা প্রসাদ খেয়ে এবার ছাঁচ নেবো বলে করছিলাম, তো ছাঁচ দেওয়ার কাছে ভিড় দেখুন, ওই জন্য আর ছাঁচ নিইনি। এখানে জল টল খেয়েছি, খেয়ে এবার বাড়ি চলে যাবো। এখানে জগন্নাথের রথযাত্রা যাচ্ছে রাস্তায়, দেখুন ভালো লাগছে। তো আমরা বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে আমাদের এইখানে স্বামীনারায়ণ মন্দির পড়ে। তো স্বামীনারায়ণ মন্দিরটা দেখুন, এখনো খোলা আছে, কিন্তু আজকে আর যাবো না, একটু রাত হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আপনারা বলবেন।